You're pretty, you're pretty. Hello everyone, welcome back to my channel. কালকে আমরা মামা বাড়ি থেকে এসেছি and mama is already with us and আজকে সকালবেলা আমি এখন পড়িয়ে আসলাম একটু আগে and so এরপর আমার একটা জায়গায় ইনভিটেশন আছে গৃহপ্রবেশের। আমার পাশের বাড়ি যে স্টুডেন্টটাকে পড়াই তারা চলে যাচ্ছে, এখান থেকে ব্যারাকপুরে শিফট করছে, তো আমি ওখানে যাব দুপুরবেলা। So today's video is all about the Grihopravesh at my student's house. So without any further baka, let's get start the video. আমার বেরোতে 12:30 বেজে গেছিল। আমি নেভি ব্লু লং ড্রেসটা পরেছি। আমার ছাতা নিলাম না তো। এই প্লান্টারটা ওদের জন্য নিয়ে যাচ্ছি, গিফট দেব। স্ক্রিনে দেখতে পাচ্ছ মামা আমার সাথে বেরিয়েছে, অবভিয়াসলি ব্যারাকপুরে যাচ্ছে না, মামা যাচ্ছে মাসির বাড়ি। আমাদের এখান থেকে মাসির বাড়ি হয়ে তারপর নেক্সট দিন বাড়িতে চলে যাবে। সো উই আর অ্যাট দ্য স্টেশন অ্যান্ড আমি তারপর ব্যারাকপুরে চলে আসলাম। আমাকে স্টেশন থেকে রিক্সা নিতে বলেছিল, আমার খেয়াল ছিল না, সো আই টুক দ্য অটো অ্যান্ড অটো আমার একটা পার্টিকুলার জায়গায় নামিয়ে দিয়েছিল, সেখান থেকে ওদের বাড়িটা একটু ভিতরে। সো ফ্রেন্ডের বাবা আমাকে স্কুটি করে বাড়ি অবধি নিয়ে এলো and this is the বাড়ি, ওদের নতুন বাড়ি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। and ভেতরে পুজো অলমোস্ট শেষের দিকে ছিল আর আমার স্টুডেন্টের বোন আর স্টুডেন্টের কাজিন বোন এখানে পড়ে ঘুমাচ্ছে। আমার স্টুডেন্ট তারপর আমাকে নিয়ে পুরো ওদের বাড়ি ঘোরালো, বাড়ি দেখালো। গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম আছে, কিচেন আছে, বাথরুম আছে। তারপর ফার্স্ট ফ্লোরে ওখানে 2টো রুম আছে, কিচেন আছে, বাথরুম 2টো আছে। তারপর ছাদের দিকে উঠতে মানে সেকেন্ড ফ্লোরের দিকে উঠতে ওদিকে বাঁদিকে ছোট্ট একটা ব্যালকনি মতো আছে। তারপর উঠে ওখানে ঠাকুর ঘর মানে সিংহাসন পাতা আছে, ওটা ঠাকুর ঘর হিসাবে রাখা হয়েছে। আর তারপর ছাদ আছে। ঠাকুর ঘর এখানে তো শোয়া যাবে, নতুন কভার লাগিয়েছ? কি কভার? কভার নেই, যে এটা পুরানো ফোনটা। না কভার কি নতুন লাগিয়েছ? না তো। ছাদ অবধি পুরো ঘুরে টুরে আবার গ্রাউন্ড ফ্লোরে ফিরে আসলাম। পুজো এবার শেষ হয়ে গেছিলো, সবাইকে চরণামিত্র দেওয়া হচ্ছিল। আর লাস্টে আমার স্টুডেন্টের ঠাম্মা শান্তি জল নিয়ে পুরো বাড়িতে ছিটালো আর আমাকে বললো ভিডিও করতে। সো আমি পিছন ঘুরছিলাম আর ভিডিও করছিলাম। সিঁড়ির তলায় আবার একটা বেড়াল আর তার 2টো ছানা ওখানে রাখা ছিল। ভিডিওটা দেখতে থাকো, পরে দেখতে পাবে আমি ওদেরও ভিডিও নিয়েছি। তারপর আবার নিচে গেলাম, নিচে গিয়ে আমাকে মানে সবাইকেই ফল প্রসাদ আর সিন্নি প্রসাদ দেওয়া হলো। তারপর পরই লাঞ্চ করতে বসিয়ে দেওয়া হলো। আমার পেট অলরেডি সিন্নি খাওয়ার ফলে ফুল হয়েছিল, স্টিল অল্প করে সবই খেলাম। আমি স্টুডেন্টের বোন আর স্টুডেন্টের কাজিনের সাথে বসেছিলাম। না
সো আজকে ছিল অক্ষয় তৃতীয়ার দিন অ্যান্ড অবভিয়াসলি নিরামিষ খাবার দাবার, গৃহপ্রবেশের পুজো বলে কথা। দেখেই টক লাগে, যেভাবে লেবু খায় আমার, ওকে লেবু খাওয়া দেখেই আমার নিজেরই টক লাগে। মেনুতে ছিল ভাত, ডাল, ঝিরি করে আলু ভাজা, তারপর শুক্তো, ভেজিটেবল চপ, তারপর পনিরের তরকারি, তারপর চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ আর লাস্টে আইসক্রিম। এরপর আমাদের খাবার টেবিলে পাশের এক নেইবার আন্টি আমাদের টেবিলে জয়েন করে। শি ওয়াজ অলসো ইনভাইটেড। খাওয়া দাওয়ার পরে আমি আরও 1 ঘন্টা ওখানেই ছিলাম, কাজ সেদিনকে একটাই পড়ানো ছিল। তো তারপর যখন বেরোচ্ছি তখন স্টুডেন্টের মা আমাকে হাত ভর্তি করে অনেকগুলো প্রসাদ দিয়ে দিল। তো আমি তারপর রিক্সায় উঠলাম। রিক্সা করে যখন যাচ্ছি, রিক্সা ভাড়াটা বের করব, তখন দেখি আমার কাছে টাকা নেই। পার্স আছে, টাকা নেই। বেসিক্যালি পার্সে যে টাকাটা ছিল সেটা মামা বাড়িতে আমি সব খরচা করে চলে এসেছি, আমার মাথায় সেটা ছিল না। বাট স্টিল আমি বাড়ি থেকে 50 টাকা ক্যারি করছিলাম, যেটা কিনা যাওয়ার পথে খরচা হয়ে গেছিলো। তাও আমি কুল ছিলাম, কজ ভেবেছিলাম যে স্টেশনের ওখানে তো প্রচুর দোকান থাকে, ওখান থেকে গুগল পে করে ক্যাশ নিয়ে নেবো আর রিক্সাওয়ালার পেমেন্ট করে দেবো। তো তারপর যখন রিক্সা থেকে নামতে গেছি তখন আমার ড্রেসের সাথে জুতো আটকে জুতোটা গেল ছিঁড়ে। জানি না আমার সাথে জুতোর কি দুশ্মনী আছে, হামেশা ছিঁড়ে যায় রাস্তায় বেরোলেই। এবার তো কোনো মুচি ছিল না আশেপাশে, খালি পায়ে চলতে চলতে এই গেলাম হচ্ছে বাজার কলকাতা। ওখানকার গার্ডকে জিজ্ঞেস করায় বললো জুতো নাকি ফার্স্ট ফ্লোরে বিক্রি হয়। সো আমি ওপরে গিয়ে জিজ্ঞেস করলাম যে কোন সেকশনে বিক্রি হচ্ছে জুতো, অ্যান্ড দে সেড কি আমরা এখন আর জুতো সেল করি না। ভাবলাম যে গার্ড যে বললো, তো আমি নিচে এসে গার্ডকে ছাড়লাম। তারপর সে বললো যে পাশেই রিলায়েন্স ফুটওয়্যার আছে, ওখানে চলে যান। ওখানে গিয়ে আমি জুতো কিনলাম, আর জুতোর সাথে এই স্লিপারটা 6 টাকা দিয়ে পেয়েছি। কি ভাগ্যিস ট্রেন সেদিন খুব একটা ভিড় ছিল না। স্টিল হাতের মধ্যে এত কিছু নিয়ে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিলো, 2 দিন অবধি ব্যথা ছিল। যাই হোক, কামিং সানডেতে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, কাজ আমি গেছি ইউএসজি করাতে। তোমরা জানো নিশ্চয়ই আমার কিডনি স্টোন আছে প্লাস পিসিওডি আছে, তো সেই জন্যে রেগুলার চেক আপে থাকতে হয়। ইউএসজি করিয়ে বেরোলাম। ওখানে মিয়ামরের থেকে কিছু খাওয়া দাওয়া করলাম। ফার্স্টে খেলাম একটা চিকেন স্যান্ডউইচ অ্যান্ড দেন চিকেন অলিভ সাব, অ্যান্ড এইটা চিকেন কি যেন একটা ছিল, আমার নামটা মনে পড়ছে না, বহুত হি উইয়ার্ড শেপের। আমি আর নামটা নিলাম না, তোমরা যে যার বোঝার বুঝে গেছো আই গেস। সমঝদারো কো ইশারা হি কাফি হোতা হ্যায়। দেন 2টো পেস্ট্রি খেলাম, মানে আমি একটা, আমার বেস্ট ফ্রেন্ড একটা। অ্যান্ড দেন ঝড় চলে এসেছিলো, রেমাল অলমোস্ট চলে এসেছিলো, সো আমরা বাড়ি ফিরে এলাম। অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। একটু যদি ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।